হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আরসিবি মাস্টার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির তৃতীয় অধ্যায় ৩.১ সমাধান করব। এই অধ্যায় তোমাদের করতে হলে প্রথমত আমাদের জানতে হবে সূত্র। সূত্র না পারলে এই অধ্যায় করা সম্ভব না। তার জন্য প্রথমে আমরা সূত্র দিয়ে শুরু করব। ৩.১ অঙ্ক করার জন্য আমাদের এই ১১টা সূত্র লাগবেই। এই ১১টা সূত্রের মধ্যে প্রথম দুটা হলো বর্গের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পৃথিবীতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটা আছে, সেটা হলো কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র আছে, একটা, দুইটা এবং তিনটা। এই তিনটা সূত্র কখন কোন সময় ফালাবো সেটা ডিপেন্ড করবে অঙ্কের মানের উপর। অঙ্কই বলে দিবে যে এই সূত্র ফালাবো না, এই সূত্র ফালাবো না, এই সূত্র ফালাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যখন প্লাসের মান থাকবে তখন এই সূত্র ফালাইতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখন মাইনাসের মান থাকবে তখন এই সূত্র ফালাইতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। যখন প্লাস এবং মাইনাস দুনো মানই দেওয়া থাকবে তখন আমাদের এই সূত্র ফলাইতে হবে। 4ab সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বির সূত্র হলো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো 9 এবং 10 যখন বিপরীত মান চাবে, বিপরীত মান বলতে প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মান চাবে, অথবা মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মান চাবে, তখন 9 এবং 10 নাম্বার সূত্র ফলাইতে হবে। যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর আরেকটা সূত্র হলো যখন তিন মান দেওয়া থাকবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তখন সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2a এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব, ঠিক আছে? হলো আমাদের প্রথম অঙ্ক। এখন তোমরা বলতে পারো এটা কয় নাম্বার? এটা হলো 3 নাম্বার। এখন তোমরা বলতে পারো যে আমরা 1 এবং 2 করালাম না কেন? 1 এবং 2 আমাদের জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না, তার জন্য আমরা করাইনি। কারণ আমাদের এখানে পরীক্ষায় যা আসে শুধু তা করানো হবে। তার জন্য আমরা এখানে 3 নাম্বার থেকে শুরু করছি। কারণ বিগত বিগত সালের বোর্ড কোশ্চেনে কখনো 1 এবং 2 থেকে প্রশ্ন আসেনি। তার জন্য আমরা 3 নাম্বার থেকে শুরু করছি। এখানে প্রথমে লিখতো এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান কত? আমরা একটু আগে বলছি যে কখনো যদি বিপরীত মান চায় তাহলে অনুসিদ্ধান্ত সূত্র হবে। বিপরীত মান বলতে এখানে এ মাইনাস বি সমান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তারা চাইছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে অনুসিদ্ধান্ত সূত্র ফলাইতে হবে। এখন কি তাহলে প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি সমান কত? 4 এবং এ বি সমান কত? 60। এ বি সমান 60। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফলাবো অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে কি লিখতে পারি? আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের মান তো নাই, আর একই লাইনে কখনো ডাবল সমান দেওয়া যাবে না, তার জন্য এখানে বাদ দিতে হবে। এখন কি এ প্লাস বি মান নাই, তার মানে কি এ প্লাস বি লিখছি। আর এ মাইনাস বির মান কত দেওয়া আছে? এ মাইনাস বির মান দেওয়া আছে কত? 4। এখানে 4 লিখে উপরে কি দেওয়া আছে? স্কোয়ার দেওয়া আছে। তার মানে আমরা কি দিতে পারি? স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির মান কত? এ বির মান কত দেওয়া আছে? 60। তার মানে 4 ইন্টু 60 বা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান 4 4 কত? 4 4 হলো 16। আর 4 7 কত হয়? 60 60 120, 120 আর 120 240, 240 বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত? 240।
56। এখন আমার তো এখানে এ প্লাস বির মান চাইছে, আমার কি এ প্লাস বি হোল স্কোয়ারের মান চাইছে, তার জন্য উভয় পাশে রুট করতে হবে। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এখানে রুট করতে, আর এইখানে প্লাস মাইনাস অ্যাড করতে হবে, কারণ এখানে যখন রুট করবো তারা কি দিতে হবে, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস রুট 256। আমরা কেন এখানে প্লাস মাইনাস দিলাম, কারণ এটা আমরা জানি না প্লাসের মান না মাইনাস, যখন রুট করতে হবে তখন এখানে প্লাস অথবা মাইনাস দিতে হবে, এখানে প্লাস মাইনাস না দিলেও কোনো সমস্যা নেই। তার মানে সুতরাং এ প্লাস বি সমান প্লাস মাইনাস 16, এখানে প্লাস মাইনাস না দিলেও কোনো সমস্যা হবে না, তাহলে আমরা প্লাস মাইনাস কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। 3 নম্বর অঙ্ক আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা অঙ্ক করাবো 4 নম্বর অঙ্ক একই নিয়মে। এখন আমরা 4 নম্বর অঙ্ক সলভ করাবো। দেখো এইখানেও ওই 3 নম্বর অঙ্কের মতো দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, কিসের মান চাইছে, মাইনাসের মান। যখনই বিপরীত মান বের করতে বলবে তখনই আমাদের অনুসিদ্ধান্ত সূত্র ফেলাইতে হবে। তার মানে এখন আমরা কি লিখতে পারি, দেওয়া আছে এ প্লাস বি সমান কি দেওয়া আছে 9m, এবং এ বি সমান 18m স্কয়ার। তাহলে কি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলাতে হবে। তার মানে কি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 বি, বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বির মান কত দেওয়া আছে, 9m। তার মানে আমরা বসাবো কত, 9m, এবং উপরে কি দেওয়া আছে, স্কোয়ার, এখন কি হোল স্কোয়ার মাইনাস 4 × 18, এ বির মান কত দেওয়া আছে, 18m স্কোয়ার, তার মানে 18m স্কোয়ার, বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 9-এর উপরে স্কোয়ার দেওয়া আছে, m এর উপরে স্কোয়ার দেওয়া আছে, 9 নং কত, 9 নং হলো 81, তার মানে 81, m এর উপরে স্কোয়ার, তার মানে কত হয়, m স্কোয়ার মাইনাস 4 18 কত হয়, 18 36 36 72, তাহলে কি হয় 72m স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এখন মনে হতে পারে তো অনেকের মনে হতে পারে এখানে 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিলে কত হয়, মনে হতে পারে 9 হয়, কারণ m স্কোয়ার আর m স্কোয়ার বাদ, কিন্তু এখানে m স্কোয়ার আর m স্কোয়ার বাদ দেওয়া যাবে না। আমরা যখন গরু ছাগলের হিসাব দিয়ে করি তখন কি হয়, যেমন 81টা গরুর থেকে যদি 72টা গরু বাদ দেয় তখন কয়টা গরু থাকে, 9টা গরু। কিন্তু কিছু স্টুডেন্ট আছে এখানে m স্কোয়ার বাদ দেওয়া দেয়, বাদ দিয়ে দিলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে। তার জন্য কি 81টা m স্কোয়ারের থেকে যদি 72টা m স্কোয়ার বাদ দেয় তাহলে কয়টা m স্কোয়ার থেকে, 9টা m স্কোয়ার। আর যেহেতু আমার এখানে কিসের মান চাইছে, মাইনাসের মান চাইছে, তার মানে উভয় পাশে আমরা কি করব, রুট করব। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার রুট ওভার, আর এখানে কত হবে 9m স্কোয়ার। সুতরাং রুটে স্কোয়ারে কাটা, তার মানে কত, এ মাইনাস বি সমান 9-এর উপর রুট করলে কত হয়, 3 হয়, এবং m এর স্কোয়ারের রুটে কি কাটা, তার মানে কি m। এখন আমরা সমাধান করব 5 নম্বর অঙ্ক। এখন আমরা সলভ করব 5 নম্বর অঙ্ক। দেওয়া আছে x মাইনাস 1/x সমান কত, 4, হলে প্রমাণ করতে হবে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। তার মানে কি লিখবো, এখন দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4, এখন কি প্রমাণ করতে বলছে, তার মানে কি এটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড বানাতে হবে, তার মানে আমরা কি লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা আমরা কি 4 এর কি সূত্র শিখছি, 4 এর কিন্তু পাওয়ার 4 এর কিন্তু কোনো সূত্র শিখি নাই। তার মানে প্রথমে কি করতে হবে, স্কোয়ারের সূত্র শিখছি কিন্তু 4 এর কিন্তু সূত্র শিখি নাই। তার জন্য প্রথমে এই 4 কে ভাঙাতে হবে। কিভাবে ভাঙাবো, যেমন স্কোয়ার 4 এর যদি ভাঙায় তার মানে কি 2 × 2, তার মানে কিভাবে, এখানে 4 আছে সমান কি x এর উপরে স্কোয়ার আবার কি হোল স্কোয়ার, 2 দুগুণে কত 4। এইভাবে আমাদের প্রথমে এটা ভাঙাতে হবে, এটাকে ওইটাকে মানে দুইটাকে এবার ভাঙাতে হবে। তার মানে আমরা ভাঙাতে পারি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/স্কোয়ার
হোল স্কোয়ার। এখন আমাদের সূত্র পড়ছে কি? সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমরা বলতে পারো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র আছে, তিনটা সূত্রের মধ্যে আমরা কোনটা ফেলাবো? একটা কথা মনে রাখবা, যখন প্লাস থাকবে, মাঝখানে প্লাস থাকবে, প্লাস থাকলে প্রথমে প্লাসের সূত্র ফেলাইতে হবে, তারপরে যে সূত্রটা ফেলাইতে হবে সেটা ডিপেন্ড করবে এই মানের পর। এখন আমরা তাহলে সূত্র ফেলাই, প্লাসের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এখন এখানে এক্স স্কোয়ার কি যায়? কাটা যায়। আর এখানে কি লিখতে পারি আমরা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2। এখন এখন দেখো আবার ভিতরে সূত্র বসছে। কিভাবে সূত্র বসছে? এখানে কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসের হতে পারে, মাইনাসের হতে পারে, প্লাস মাইনাস দুইটাই হতে পারে। এখন আমার কোন মান, মানে কোন সূত্র ফালাবো সেটা ডিপেন্ড করবে মাইনাসের মানের উপর। এখন কিসের মান দেওয়া আছে? মাইনাসের মান। তার মানে আমরা এখানে প্লাসের সূত্র ফালাইতে পারবো না। আরেকটা প্লাস এবং মাইনাস দুইটাই আছে, ওইটা সূত্র ফালাইতে পারবো না। যেটা মান দেওয়া থাকবে সেই সূত্রে ফেলাতে হবে। তার মানে এখানে কি এর মান দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া আছে। তাহলে আমরা কিসের সূত্র ফেলাবো? মাইনাসের। তার মানে ফেলাই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। এখন এইখানে এখানে হোল স্কোয়ার আছে, তার মানে কি দিতে পারি আমরা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দিতে পারি? স্কোয়ার, মাইনাসের মাইনাস 2 তারপরে আমরা এখন মান বসাবো। এক্স মাইনাস 1/x এর মান কত? 4। তার মানে এখানে 4 বসায়। তার মানে 4 স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স কাটা, তার মানে কি থাকে? 2। এখানে কি আছে? হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার মাইনাস 2। 4-এর উপরে স্কোয়ার করলে কত? 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। 16 আর 2 কত? 16 আর 2 হলো 18 স্কোয়ার মাইনাস 2 সমান। এখানে আমরা লিখতে পারি 18-র উপরে স্কোয়ার করলে কত হয়? 18-র উপরে স্কোয়ার করলে 324 হয়। 324 মাইনাস 2 সমান কত? 322। এটাই বলছে। তার মানে কি? রাইট হ্যান্ড সাইড। আর এখানে বলছে প্রমাণ করো। প্রমাণ যদি বলে প্রমাণ করো তাহলে হবে প্রুভড, আর যদি বলে দেখাও তাহলে হবে শুড। এখানে কি প্রুভড? আশা করি এই অঙ্কটা তোমরা সহজে বুঝতে পারছো। এবং এখন আমরা পরবর্তী অঙ্ক করাবো 6 নম্বর অঙ্কটা। এখন আমরা সলভ করবো 3.1-এর 6 নম্বর অঙ্ক। এখন এখানে দেওয়া আছে 2x প্লাস 2/x সমান কত? 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তাহলে আমরা কি লিখতে পারি? এখন 6 নম্বর দেওয়া আছে, দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3। এখন এখানে আমরা 2 কমন নিতে পারি। এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তার মানে 2 যদি কমন নিই, এখানে কি থাকে? x প্লাস, আর 2-এর 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2-এর 2 দ্বারা ভাগ করলে 1 হয়। তার জন্য উপরে কি থাকবে? উপরে থাকবে 1/x সমান কত? 3। আমরা জানি এই পাশে কোনো কিছু গুণ অবস্থা থাকলে ওই পাশে ভাগ অবস্থা, এই পাশে যোগ অবস্থা থাকলে এই পাশে বিয়োগ অবস্থা, এই পাশে বিয়োগ অবস্থা থাকলে ওই পাশে যোগ অবস্থা, এই পাশে ভাগ অবস্থা থাকলে ওই পাশে গুণ অবস্থা। তার মানে এখানে কি দেওয়া আছে? এখানে 2 এর সাথে এটা সম্পর্ক কি? গুণ অবস্থা। তার মানে ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ অবস্থায় হবে। তার মানে x প্লাস 1/x সমান 3/2। এখন আমাদের মান বেড়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন কি বলছে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তাহলে প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন এটা আমরা প্লাসের সূত্র ফেলাবো না মাইনাসের সূত্র ফেলাবো না, দুইটারই সূত্র ফেলাবো, এটা ডিপেন্ড করে মানের উপর। এখানে কিসের মান দেওয়া আছে? এখানে মান দেওয়া আছে প্লাসে। তার মানে আমরা কিসের সূত্র ফেলাবো? প্লাসে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি 2 এ বি। এখানে এক্স কাটা, আর এখানে থাকলো কি? এটার মান কত? এটার মান হলো 3/2। এখানে হোল স্কোয়ার আছে, তার মানে যে হোল স্কোয়ার মাইনাস 2 সমান কত? 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 9 হয়। আর 2-এর উপর স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণে 4, আর এখানে 2। এখন যখনই এ অবস্থায় থাকবে ভগ্নাংশ আকার, এবং এর মাঝখানে যদি কখনো মাইনাস বা প্লাস থাকে, যদি গুণ আর ভাগ থাকে তাহলে আমরা করতে পারবো সহজে। কিন্তু যখন মাঝখানে প্লাস এবং মাইনাস থাকবে তখন আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। এখন
এইখানে তো নিচে তো কিছু নাই, নিচে কিছু নাই মানে কত আছে, এই 2 এর নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে। 2 এর নিচে নাই মানে 1 আছে। 1 আর 4 এর লসাগু কত? আমরা জানি যে 1 আর 4 এর লসাগু যায় বড়, কোনোটাতে যায় না, না গেলে গুণ করে দিতে হয়। 1 আর 4 এর লসাগু কত হয় তাহলে? 4। মানে 4 একে কত? 4 একে কত? 4। তার মানে আমরা কি করতে পারি, এখানে লসাগু নিতে পারি। লসাগু কত? 4। এখন কাজটা কি? এখন কাজটা হইলো এই লসাগু নিচে যত হয়েছে এটা দিয়া এই হরকে কি করতে হবে, হরকে ভাগ করতে হবে। ভাগ ফল যত হবে তার সাথে উপরটা কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে কি, 4 এর সাথে যদি 4 ভাগ করি, 4 ভাগ 4, তার মানে 4 ভাগ 4 সমান কত? 1। ভাগ ফল যত বের হবে, 1 বের হইলো। 1 এর সাথে কি করবো, 9 গুণ করবো। যদি 1 গুণ 9 লিখি, তার মানে কত? 9 একে কত? 9। তার মানে এখানে কত লিখতে পারি? 9 মাইনাস, এখানে নিচে কি আছে? 1 আছে। মানে 4 এর যদি 1 দিয়ে ভাগ করি, এই যে 4 ভাগ 1 সমান কত? 4 এর 1 দা 4 এর যদি 1 দিয়ে ভাগ করি, তার মানে 4। তার মানে কি, ভাগফল কত হয়েছে? 4। 4 এ যদি এখানে কত আছে? 2 আছে। তার মানে 2 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। 4 দুগুণে কত তাহলে? 8। তার মানে কি হলো, 4 দুগুণে কত? 8। তার মানে 9 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে কত থাকে? তাহলে 1 থাকে। আর নেই, এটা কি অ্যান্সার। আর একটা শর্টকাট কি, এখানে যদি নিচে কিছু না থাকে তাহলে একটা বোঝার হলো, এখানে লসাগু যা হয় ওইটার সাথে খালি ডাইরেক্ট গুণ করে দিলেই হবে, কোনো কষ্ট করার কোনো দরকার নাই। এখন আমরা সলভ করব 7 নম্বর অঙ্ক। এখন আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 7। এখানে কি দেওয়া আছে, a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a⁴ প্লাস 1/a⁴ সমান। মানে এইখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান যত হবে, এখানে a⁴ প্লাস 1/a⁴ এর মান ততই হতে হবে। এখন তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে, a প্লাস 1/a সমান 2। লেফট হ্যান্ড সাইড কি আছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। দেখি আমরা লেফট হ্যান্ড সাইড সমান a স্কোয়ার প্লাস 1/a। এখন আমরা সূত্র হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার কোন সূত্র ফেলাবো? এখানে কিসের মান দেওয়া আছে? প্লাস আর আছে প্লাসের। তাহলে আমরা কোন সূত্র ফেলাবো? প্লাসের সূত্র ফেলাবো। তাহলে আমরা ফেলাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 a বি। এইখানে কি আছে, এ আর এ ভাগ অবস্থা আছে, তার মানে কাটে দেই। আর এটার মান কত? 2। এখানে কি 2 স্কোয়ার মাইনাস 2, 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 মাইনাস 2 সমান কত? 2। তার মানে এখন লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। লেফট হ্যান্ড সাইড কত পেয়ে গেছি? 2 পেয়ে গেছি। তার মানে কি, আমরা রাইট হ্যান্ড সাইড দিয়েও বের করে কত বের করতে হবে? 2 বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴। এখানে কি আমরা কি 4 এর কোনো সূত্র শিখছি? আমরা কিন্তু 4 এর কোনো সূত্র শিখি নাই। তার মানে কি, এই আগের অঙ্কের মতো এই 4 এর কি করতে হবে? ভাঙাতে হবে। তার মানে আমরা ভাঙাই, a স্কোয়ার প্লাস, আমরা বলছিলাম যখনই মাঝখানে প্লাস থাকবে, যখনই প্লাস থাকবে তখনই প্লাসের সূত্র প্রথমে ফেলাতে হবে। কিসের সূত্র? প্লাসের সূত্র। তাহলে আমরা প্লাসের সূত্র প্রথমে ফেলাই। তার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 a বি। এখানে স্কোয়ার কি যায়? কাটা যায়। তার মানে কি থাকে এখানে? a স্কোয়ার প্লাস 1/স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। এখন ভিতরে আবার সূত্র পড়ে। কিভাবে ভিতরে সূত্র পড়ে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কিসের সূত্র বলো? প্লাসের না মাইনাসে? এখন কিসের মান দেওয়া আছে? প্লাসের মান দেওয়া আছে। তার মানে আমাদের এখানে নিচে জায়গা স্বল্পতার কারণে ওই পাশে করাই। তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কিসের সূত্র? কিসের সূত্র হলে তো প্লাসে। তার মানে সূত্র হলো প্লাসে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 a বি। এখানে কি দেওয়া আছে? হোল স্কোয়ার দেওয়া আছে। তার মানে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট a ইজ হোল স্কোয়ার আর এই যে মাইনাসের মাইনাস 2 এখন a প্লাস b এর মান কত দেওয়া আছে? a প্লাস b এর মান দেওয়া আছে 2। এখন মান বসাবো খালি। এখন এখানে a আর a কি কাটা, তার মানে কি থাকে? 2 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এর 2 স্কোয়ার মানে কত? 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। 4 এর থেকে 2 বাদ দিলে কত হয়? 2। তার মানে 2 স্কোয়ার মাইনাস 2।
2 এর উপর স্কোয়ার মানে কত, 2 দুগুণে কত 4, তার মানে 4 - 2 সমান 4 এর থেকে যদি 2 বার দিই কত হয় 2 হয়। তার মানে আমরা দেখতে পেলাম যে এখানে লেফট হ্যান্ড সাইড কি ছিল, মান কত বেরোচ্ছে, লেফট হ্যান্ড সাইডের মান বেরোচ্ছে 2, এবং রাইট হ্যান্ড সাইডের মান কত বেরোচ্ছে, রাইট হ্যান্ড সাইডের মানও কি বেরোচ্ছে 2। তার মানে আমরা দেখা যায় বলছে, তার মানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, লেফট, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখা যায় বললে কি শুড, তার মানে শুড। এখন আমরা অঙ্ক করাবো বইয়ের 8 নম্বর অঙ্ক করবো। 3.1 8 নম্বর অঙ্ক। এখানে কি দেওয়া আছে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করতে হবে যে এইচ এ বি প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 24। তার মানে আমরা লিখতে পারি, প্রথমে লিখতে পারি দেওয়া আছে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5। এখন কি প্রমাণ করতে বলছে, এত সমান এত, তার মানে আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড সমান এইচ এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এ বির সূত্র ফলাইতে পারি, এখানে কিসের সূত্র ফলাইতে পারি, এ বির সূত্র এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তার মানে এ বির সূত্রটা কি, এ বির সূত্র হইল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দাগ দিতে হবে। আবার এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র দিচ্ছি, এখন কি প্লাস মাইনাস দুনো মান দেওয়া আছে, তার মানে আমরা 3 নম্বর সূত্রটা ফেলাবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর সূত্র। তাহলে ফেলাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর সূত্র কি, 3 নম্বর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই কত 2। এখন আমরা খালি মান বসাইলে কি অঙ্ক শেষ। তার মানে আমরা এখন মান বসাই 8, এখানে এ প্লাস বির মান কত, এ প্লাস বির মান কত √7। তার মানে আমরা কি বসাতে পারি, √7/2 হোল স্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস বির মান কত, এ মাইনাস বির মান কত √5। তার মানে আমরা কি এ মাইনাস বি মান বি এ মাইনাস বি মান হলো √5/2 হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আবার সেকেন্ড ব্র্যাকেট, এখন এখানে কি দেওয়া আছে, এ প্লাস বির মান দেওয়া আছে, এ প্লাস বির মান কত √7 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান কত √5 হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা কি করবো, স্কোয়ার করবো, স্কোয়ার করলে কি হয়, এখানে কি থাকতেছে 8 ইন্টু এখানে কি √ স্কোয়ারে কাটা, তার মানে কি 7, আর 2 এর উপরে স্কোয়ার করলে কত 4 মাইনাস এখানে কি √ স্কোয়ারে কাটা, তার মানে 5, আর এখানে 2 দুগুণে কত 4, আর এখানে কি থাকতেছে √ স্কোয়ারে কাটা 7 প্লাস 5/2। এখন আমরা বলতে পারি এইখানে তো 4 হলো না, কিন্তু এখানে 4 হলো কিভাবে, কারণ এইখানে কি 2 এর উপর কি স্কোয়ার আছে, 2 এর উপর স্কোয়ার থাকার কারণে কি হয়েছে 4 হয়েছে, 2 এর উপর স্কোয়ার থাকার কারণে কি হয়েছে 4 হয়েছে। ঠিক আছে, আর এখানে কিন্তু 2 এর উপর স্কোয়ার ছিল না, তার জন্য আমরা কি লিখছি 2 লিখছি। এখন আমরা লসাগু করব, এখানে কত 8 আর 4 এর 4 এর লসাগু কত 4, তার মানে এখানে কি 7 মাইনাস কত 5, আর এখানে কি থাকে 12/2, তারপরে 8 ইন্টু এখানে কি 7 থেকে 5 বাদ দিলে, মানে 7 থেকে 5 বাদ দিলে কত থাকে 2, এখানে 4 ইন্টু 12 আচ্ছা এখানে ভাগ করে দিই, এখানে 12 রে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6 হয়, 12 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12 রে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 12 রে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। তার মানে আমরা কি করতে পারি, এখানে 4 দিয়ে 8 কাটা যায়, তার মানে 2, 4 দুগুণে 8, 4 6 কত 4 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 6 কত 24, তার মানে কত 24, তারা কত বের করতে বলছিল 24, তার মানে আমাদের কি কত বেরিয়েছে 24। তার মানে কি সাইড, রাইট হ্যান্ড সাইড, কি বলছে প্রমাণ করো, তার মানে প্রুভড, PROVED। ঠিক আছে, এখন আমরা সলভ করবো 3.9 নম্বর অঙ্ক। এখানে কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কত 31 হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। তার মানে আমরা আহ, দেওয়া আছে লিখে 9 নম্বর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 31।
এখন আমরা 11 নম্বর একটা সূত্র দিছিলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। সেই সূত্রটা ফলাবো। এখন ফলাই তাহলে এখন কি আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন যার মান যেখানে আছে আমরা খালি সেখানে মানটা বসাবো। এখন কিসের কিসের মান দেওয়া আছে? মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এবং এ বি প্লাস বিসি প্লাস সি। এখানে এ প্লাস বি প্লাস সি এখানে মান দেওয়া আছে আর এখানে মান দেওয়া আছে। যার যেখানে মান দেওয়া আছে আমরা বসাই। তার মানে এটার মান কত? 9 স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু কত? এখানে এ বি প্লাস বি সি এর মান কত দেওয়া আছে? এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে 31। তার মানে 31 বা এখানে 9 এর উপর স্কোয়ার করলে কত হয়? 9 এর উপর 9 নং কত? 81। তার মানে হচ্ছে 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে কত? 31 দুগুণে কত? 62 মানে 62। এখানে প্লাস অবস্থায় আছে তার মানে এই পাশে আসলে কি হবে? মাইনাস অবস্থায়। তার মানে 81 মাইনাস 62 মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে বিয়োগ করলে কত হয়? 81 এর থেকে 62 বিয়োগ করলে কত হয়? 19। তার মানে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সুতরাং আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 19। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 19। এখন আমরা সলভ করব বইয়ের 10 নম্বর অঙ্ক। এখন আমরা সলভ করব 3.1 10 নম্বর অঙ্ক। এখানে কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? তাহলে আগের অঙ্কের মতো করবো, 9 নম্বর অঙ্কের মতো করবো। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 8। এখন কি আমরা জানি? আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তার মানে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। বা এখানে কি এ প্লাস বি এর মান দেওয়া আছে তার মানে মান দেওয়া না, তার মানে এটার মানে বের করতে কইছে। তার মানে কে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেওয়া আছে? 9। তার মানে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান 8 বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান 9 প্লাস 8 দুগুণে 16 তার মানে 16। সুতরাং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান 16 আর 9 মানে 9 আর 16 যোগ করলে কত হয়? 25। এটার মানে হয়েছে, তার মানে কি এটা শেষ। এখন আমরা সলভ করাবো 11 নম্বর অঙ্ক। এখন আমরা সলভ করাবো 3.11 নম্বর অঙ্ক। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 40 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান কত? তাহলে আগেটার মধ্যে করি আমরা। দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান। এখন মনে হইতে পারে যে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কেন ফালাবো? আমরা একটু পরে বলতেছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমরা কেন ফালাইলাম। তার মানে আমরা প্রথমত ফালাই। আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি
বা এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে 6, তার মানে আমরা কি লিখতে পারি 6 স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান দেওয়া আছে 14, 14 প্লাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন আমরা কি করতে পারি 6 6 কত মানে 6 এর উপর স্কয়ার মানে কত 6 6 36, এই 14 এখানে প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে মাইনাস, আর 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখানে তো 2 ছিল, এই 2টা যোগ করে 16 মানে এই পাশে মাইনাস করতে পারতাম, কিন্তু এখানে এই 14 সাথে 2 যোগ করা যাবে না, কারণ কি এটা সূত্রের 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি, তার জন্য এখানে কি 14 সাথে কি 2 যোগ করা যাবে না, তার জন্য আমরা কি 36 আছে এই পাশে 14 সামনে কিছু নাই মানে প্লাস আছে, প্লাস থাকলে এই পাশে লিখে মাইনাস, আর এখানে 36 থেকে 14 বাদ দিলে কত থাকে 22 থাকে, সমান 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি। এখানে 2 এবি প্লাস সি, এবি প্লাস বিসি প্লাস সি এর সাথে কি অবস্থা আছে গুণ অবস্থায়, তাহলে এই পাশে কি অবস্থা হবে ভাগ অবস্থায়, তার মানে আমরা ভাগ করে দেই, তো 22 ভাগ 2 সমান এ বি প্লাস বিসি প্লাস সি। এখানে কত হয় 22 2 দ্বারা ভাগ করলে কত হয় 11, সমান এ বি প্লাস ডিসি প্লাস সিএ সিএ। সুতরাং লিখতে পারি এ বি প্লাস ডিসি প্লাস সিএ সমান লাভ। এখন কি বলছে তারা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ারের মান কত, তাহলে আমরা কি লিখতে পারি প্রদত্ত রাশি সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এখন আমরা কি কিসের সূত্র আমার বর্গের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে কি বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, তার মানে কি বি স্কোয়ার মাইনাস 2 বি সি প্লাস কি সি স্কোয়ার প্লাস এইখানেও একই সূত্র, এখানে কি সি মাইনাস এ পার হোল স্কোয়ার, তার মানে কি যে সি স্কোয়ার মাইনাস 2 সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা কিভাবে ফেলাম এখানে এ বি এ মাইনাস বি, এটা সূত্র কি এ মাইনাস বি সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে কি বলাইছে এই যে এটা সূত্র বলাইছে। আমার বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র কি, তার মানে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আগে সি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র কি সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন কি এখানে এ স্কোয়ার আছে কত, স্কোয়ার গুলো প্রথমে আলাদা করবো, এখানে স্কোয়ার আছে একটা ওইখানে আছে একটা, মানে এটাও প্লাসের এটাও প্লাসের, তার মানে কয়টা হয় 2a স্কোয়ার প্লাস, তারপর এখানেও বি স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার, তার মানে কি 2b স্কোয়ার প্লাস, আর এখানেও প্লাসের সি স্কোয়ার আছে এখানেও সি স্কোয়ার আছে, তার মানে কি 2c স্কোয়ার, আর এখানে কি আছে 2 মাইনাসের কি আছে এখন সাজাই দিব, মাইনাসের কি আছে 2ab, তার মানে লিখলাম মাইনাসের 2ab মাইনাসের 2b সি মাইনাসের 2c এ। এখন আমরা কি করতে পারি কমন নিতে পারি, এখানে কমন নিলে কি থাকে 2 কমন নিলে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে যদি 2 কমন নেই তাহলে কি থাকে এ বি মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়, তারপরে এখানে কি থাকে 2 তো কমন নিচ্ছে আমাদের বিসি, আর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 2 কমন নিচ্ছি, তার মানে কি সি এ। এখন এখানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হলো 14, তার মানে 2 ইন্টু 14 মাইনাস, আমরা একটু আগে বলছিলাম কেন আমরা এই সূত্র দিয়ে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করছি, কারণ এই যে এখানে আমার লাগতেছি এ বি প্লাস বিসি প্লাস সি, তার জন্য আমরা আগে বের করছি, ঠিক আছে। তার মানে আমরা মান বসাই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত 11, তার মানে এখানে বসালাম 11, 14 দুগুণ কত 28 মাইনাস 11 দুগুণে 22, আর 18 থেকে 22 বাদ দিলে থাকে হলো 6, এটাই হলো আমাদেরকে অ্যান্সার। তাহলে এখন আমরা পরের অঙ্ক সমাধান করব, ঠিক আছে। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। সমাধান করব 3.15। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা মাঝখানে 3টা অঙ্ক করাই নাই 12 13 এবং 14 কেন করাই নাই, কারণ ওগুলাই বিগত সালের কোনো পরীক্ষায় আসে নাই, আমরা সেই অঙ্কগুলাই করাবো যেগুলো আমাদের দরকার এবং পরীক্ষায় আসে, তার জন্য এখন আমরা সলভ করব 15 নম্বর অঙ্ক। এখানে কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস bc প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4 হলে এখানে দুইটা অঙ্ক বলছে, একটা ক নাম্বারে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এবং ab এর মান কত, তার মানে আমরা প্রথমে ক নাম্বারটা করি। এখানে
a to the power 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the power 4 সমান 8। এটার আমরা ধরে নিতে পারি এটার 1 নং সমীকরণ তুলে নিলে অঙ্ক সুবিধা হবে, তার জন্য আমরা কি 1 নং সমীকরণ ধরে নেই এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4। এটার আমরা কয় নং করি? 2 নং। তার মানে এখানে আমরা এখন করতে পারতেছি, এখানে কি আছে স্কোয়ার আছে আর এখানে কি আছে 4 আছে, তার মানে এইটারে ভাঙিয়ে আমরা অঙ্ক করতে পারবো। তার জন্য কি 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ কি দেওয়া ছিল এখানে? a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান কত? 8। তার মানে আমরা লিখি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8। এখন আমরা 4 এর ভাঙাইতে পারি, 4 এর কিভাবে ভাঙাবো? স্কোয়ার দিয়ে ভাঙাবো। তার মানে কি স্কোয়ার প্লাস a স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার প্লাস এখানে কি স্কোয়ার আর স্কোয়ার সমান কত? 8। এখানে যদি আমরা 2 লিখি তাহলে একটা সূত্র পড়ে যাবে, তার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এইখানে আমরা সূত্র ফলানোর জন্য কি লিখছি? এখানে ছিল a স্কোয়ার b স্কোয়ার, কয়টা ছিল? একটা ছিল, কিন্তু আমরা সূত্র ফলানোর জন্য কয়টা লিখছি? 2টা লিখছি। তার মানে একটা কি বেশি লিখছি না কম লিখছি? অবশ্যই একটা বেশি লিখছি। যেহেতু বেশি লিখছি তার মানে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। এটা a স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার। তার মানে এখানে কি, এখানে সূত্র ফলানোর জন্য আমরা কি লিখছিলাম? 2a স্কোয়ার b স্কোয়ার। তার মানে কি একটা বেশি লিখছি প্লাসে, তার জন্য একটা কি করে দিচ্ছি? মাইনাসে। তার মানে এতটুকু একটা সূত্র পড়ে। সূত্রটা কি পড়ে? সূত্রটা পরে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস এ বি হোল। এখানে কি আবার আমরা এতটুকু একটা সূত্র করছি, এতটুকু সূত্রটা কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, আর এখানে যদি a স্কোয়ার বি স্কোয়ার আছে এটা যদি আমরা একসাথে করি এ বি হোল স্কোয়ার সমান কত? 8। এখানে কি হয়? এখন আমরা যদি এখানে একটা সূত্র ফলাইতে পারি, কোন সূত্র ফলাইতে পারি? এই টোটালটারে যদি আমরা এ ধরি, এই টোটালটারে যদি আমরা এ ধরি, এই টোটালটারে যদি বি ধরি, তার মানে কি হয় সূত্রটা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা বলছিলাম পৃথিবীতে কয়টা আছে? একটাই আছে, সেটা কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা সূত্র ফলাই এ কারে ধরা হয়েছে? এ ধরা হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এ প্লাস বি ইন্টু কে এ মাইনাস বি সমান 8। এখন আমরা একটা কাজ করতে পারি। কাজটা হলো এ বি যদি মাঝখানে আনি, এবি যদি মাঝখানে নিই তাহলে কিন্তু আমরা মান বসাইতে পারি। তার মানে আমরা এবিটা কোথায় আনি? মাঝখানে আনি। এখানে কি আছে? এবি কোথায় আছে? শেষে আছে, কিন্তু মাঝখানে প্লাসেরই তো আছে। তার মানে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এখানে কি আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? 8। এখন কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? 4। তার মানে কি আমরা 4 বসাবো। তার মানে এটার মান কত? 4। তার মানে কি থাকলো? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? 8। এখানে কি 4 গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশে কি যাবে? ভাগ অবস্থায়। আমরা ভাগ করে দিই। তার মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8 ভাগ 4। কি পাইলাম? সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত? 2। এটা কয় নং সমীকরণ? আর 3 নং সমীকরণ। এখন এই 3 এবং 2 এর মধ্যে একটা সম্পর্ক আছে, কারণ এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা যদি এটা ক নাম্বারে কি বলছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এটা যদি যোগ করি তাহলে ক নাম্বার শেষ, এটা যদি বিয়োগ করি তাহলে খ নাম্বার শেষ। তাহলে আমরা করি 2 এবং 3 কি যোগ করি, 2 নং ও 3 নং ওইখানে লিখে দে ক। 2 নং ও 3 নং যোগ করি। 2 নং কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। 3 নং দেওয়া আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। যোগ করলে কি এখানে স্কোয়ার আর স্কোয়ার কয়টা স্কোয়ার হয়? 2টা স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার 2টা স্কোয়ার। আর এখানে কি এ বি মাইনাসের আর প্লাসের কাটা, তার মানে কি প্লাস। আর এখানে বি স্কোয়ার কত? মানে এটাও প্লাস এটাও প্লাস, প্লাসের প্লাসে কি হয়? প্লাস। বি স্কোয়ার আর বি স্কোয়ার কয়টা বি স্কোয়ার হয়? 2টা বি স্কোয়ার, তার মানে 2 বি স্কোয়ার সমান 4 আর 2 যোগ করলে কত? 6 হয়। আর বা এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে 2 কমন নিতে হবে। 2 কমন নিলে কি থাকে? এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার সমান 6। এখানে একটু গুণ অবস্থা, ওই পাশে গেলে কি অবস্থায়, ভাগ অবস্থায়। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6/2। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। এখন আমরা যদি 2 আর 3 বিয়োগ করি তাহলে ওইটার মান বের হয়ে যাবে। ওইটা আমরা আলাদাভাবে করি তাহলে। আচ্ছা, আলাদাভাবেই করি। এখানে আমরা লিখতে পারি আহ ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত আহ, ক হতে প্রাপ্ত স্কোয়ার, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, আর স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। এটা কয় কয় নং ছিল? এটা 2 নং ছিল। আর এটা কয় নং? এটা 3 নং ছিল। তার মানে আমরা কি একের থেকে 2 এর থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কি এ বির মান বের হয়ে যায়। তাহলে আমরা বিয়োগ করি 2 নং থেকে 3 নং বিয়োগ করি। দুই নং কি দেওয়া আছে এখানে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। একটা কথা মনে রাখতে হবে, যোগের সময় কোনো কাজ করতে হয় না, কিন্তু বিয়োগের সময় মানগুলো চেঞ্জ করে দিতে নিচে যেটা দেওয়া থাকে এটা এখানে কিছু নাই, মানে কি আছে? প্লাস আছে, তার মানে এখানে কি হবে? মাইনাস। এখানে মাইনাস আছে, তার মানে এখানে কি হবে? প্লাস, মানে বিপরীত মান হবে। আর এখানে কি আছে? প্লাস আছে, তার মানে এখানে কি হবে? মাইনাস। এখানে প্লাস আছে, তার মানে এখানে কিছু নাই, মানে প্লাস আছে, তার মানে কি হবে? মাইনাস। এখন এটা যদি মাইনাসের হয় তার মানে এটা প্লাসের, এটা মাইনাসের কাটা। এটা বি স্কোয়ার যদি মাইনাসের হয়, বি স্কোয়ার মাইনাসের হয়, এটা প্লাসের কাটা। এইটাও প্লাসের, এইটাও প্লাসের। এবি একটা এবি আর একটা এবি, কয়টা এবি হয়? দুইটা এবি। তার মানে আমরা কি লিখতে পারি? 2ab, 2ab সমান, এখানে 4-এর থেকে 2 বাদ দিলে কত হয়? 4-এর থেকে 2 বাদ দিলে হয় 2। এখানে 2ab, এখানে 2ab, এবির সাথে কি অবস্থায় আছে? 2ab হলো গুণ অবস্থায় আছে, তাহলে হে পাশে গেলে কি অবস্থায় হবে? অপর পাশে গেলে ভাগ অবস্থায় হয়। তার মানে কি এবি সমান 2/2। সুতরাং এবি সমান 2 এর 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1। সুতরাং এটা কি অ্যান্সার। আশা করি সবাই আমাদের এই অধ্যায় ভালোভাবে বুঝতে পারছো, কারণ আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা যাতে তোমরা কি এই অঙ্কগুলো বুঝতে পারো। এবং আমি যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলাই তুমি যদি করো তাহলে তুমি এসএসসি পরীক্ষায় ভালো করবা। এবং আহ, এবং পরবর্তী ভিডিও করব 3.2 এর। আমরা যে অঙ্কগুলো করালাম আশা করি এই অঙ্কের বাইরে থেকে অঙ্ক আসার কোনো সম্ভাবনা নেই। এগুলাই বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং আমরা পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আসছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।